আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা। রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের একটি বিক্ষোভ হয়েছে। তারা বিএসসি প্রকৌশলী এবং একটি অসম সরকারি কমিটির কাছ থেকে বৈষম্য এবং হুমকির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে। এই বিক্ষোভে পুরুষ ও মহিলা উভয় শিক্ষার্থী অংশ নিয়ে বাংলায় স্লোগান ও মিছিল করেছে। জনসমাগমপূর্ণ রংপুর শাপলা চত্বরে অবরোধ করেছে। 1 মাস ধরে চলা এই বিক্ষোভটি তাদের 7 দফা দাবি এবং বিএসসি প্রকৌশলীদের 3 দফা দাবি কেন্দ্র করে, যা সংঘাতের জন্ম দিয়েছে। এই সমস্যার সমাধানের জন্য গঠিত সরকারি কমিটি অসম প্রতিনিধিত্বের জন্য সমালোচিত হয়েছে। 80% বিএসসি প্রকৌশলী এবং 20% ডিপ্লোমা প্রকৌশলী। শিক্ষার্থীরা যুক্তি দেয় যে এটি 50-এর 50 হওয়া উচিত ছিল। ডিপ্লোমা প্রকৌশলীরা অভিযোগ করেছেন যে বিএসসি প্রকৌশলী সন্ত্রাসী গোষ্ঠী তাদের শান্তিপূর্ণ আন্দোলনকে সন্ত্রাসী কার্যকলাপ বলে আখ্যায়িত করেছে এবং সরাসরি হত্যার হুমকি দিয়েছে। বিএসসি প্রকৌশলীদের 3 দফা দাবিকে ডিপ্লোমা শিক্ষার্থীরা সম্পূর্ণ অযৌক্তিক এবং অন্যায় বলে মনে করে। ডিপ্লোমা প্রকৌশলীরা মাঠ পর্যায়ে কাজ এবং প্রকল্প তদারকিতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়েছেন, যেখানে বিএসসি প্রকৌশলীরা মূলত নির্দেশনা প্রদান করেন। তারা উল্লেখ করেছে যে তারা তাদের 10ম গ্রেড একটি বেতন গ্রেড বা পেশাগত মর্যাদা ছাড়বে না এবং তাদের কর্মজীবনে পদোন্নতি চায়। তারা বিএসসি প্রকৌশলীদের পেছনে সরকারের উল্লেখযোগ্য ব্যয় প্রতি মাসে 4 থেকে 5 লক্ষ টাকা বনাম ডিপ্লোমা প্রকৌশলীদের পেছনে ব্যয় 40,000 থেকে 50,000 টাকা নিয়েও প্রশ্ন তোলে, যেখানে বিএসসি প্রকৌশলীরা ডিপ্লোমা প্রকৌশলীদের তৈরি করা পদগুলি দাবি করে বলে অভিযোগ করা হয়েছে। শিক্ষার্থীরা দাবি করেছে যে সরকার যারা হুমকি দিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করুক এবং বিএসসি প্রকৌশলীদের অযৌক্তিক দাবিগুলো বাতিল করুক। ডিসি তাদের উদ্বেগ সমাধান না করা পর্যন্ত এবং আশ্বাস না দেওয়া পর্যন্ত এই বিক্ষোভ চলবে।